এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী বাবু সাহা। বাবু, বৈরুতেও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নারী ও শিশুসহ নিহত হয়েছেন অনেকেই। নিহতদের মাঝে কি কোনো প্রবাসী বাংলাদেশি আছেন? আর লেবাননের সার্বিক পরিস্থিতি আসলে এখন কেমন? ধন্যবাদ দেবাশিস আপনাকে। গতকালের দাহি এলাকায় যে ইসরায়েলের যে আক্রমণ হয়েছে, সে আক্রমণে কিন্তু এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। হিজবুল্লাহ যে শীর্ষস্থানীয় নেতা ফুয়াদ শাকুর, তিনি কিন্তু আজকে সন্ধ্যাবেলা হিজবুল্লাহর পক্ষ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে তিনি নিহত হয়েছেন। বিল্ডিং এর যে আবর্জনা, সেই আবর্জনার নিচে তার লাশ ছিল এবং সেখান থেকে তারা এই লাশ উদ্ধার করেছে। তো এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫ জন এবং আহত হয়েছে প্রায় ৭৬ জন লেবানিজ সাধারণ নাগরিক। গতকালের এই ঘটনার পর থেকে কিন্তু লেবাননের স্বাভাবিক জীবন অনেকটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া ছিল সেইগুলি অনেকটা স্তীমিত হয়ে পড়ে, যার কারণে এই দেশের যে জনগণ অনেকটা তারা ঘরের মধ্যে চলে যায়, রাস্তাঘাটে অনেকটা ফাঁকা হয়ে যায়। কিন্তু আজকে যে জনজীবন অত্যন্ত স্বাভাবিক ছিল, গতকালের কোনো ঘটনার তেমন কোনো প্রভাব দেখা যায়নি। তাছাড়া প্রবাসী বাংলাদেশিরা সবাই মোটামুটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে তারা এই ঘটনা সম্বন্ধে তারা বিস্তারিত অবহিত করে এবং যাতে আতঙ্কিত না হয় সেই ব্যাপারে বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। যদি প্রবাসী বাংলাদেশিরা সেই এলাকায় যদি কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাকে সাথে সাথে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানা হয়। তাছাড়া যেহেতু সীমান্তে এখন পর্যন্ত উত্তেজনা চলছে, সেখানকার যে বাংলাদেশি আছে সীমান্ত এলাকায়, তাদেরকেও কিন্তু বাংলাদেশ দূতাবাস এই যে বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে আজকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল। তাছাড়া আরেকটি জিনিস, লেবাননে কিন্তু যে বিভিন্ন দেশ, ফ্রান্স এয়ারলাইন্স সহ বিভিন্ন দেশের বিমান উঠানামা কিন্তু অনেকটা বন্ধ হয়ে গিয়েছে, বিশেষ করে রাতের বেলায়। দিনের বেলায় বিমান চলাচল স্বাভাবিক থাকলেও কিন্তু রাতের বেলায় কিন্তু বিমান অনেক দেশের বিমানে কিন্তু নামছে না। এয়ার ফ্লাইট, কাতার এয়ারওয়েজ প্লাস মিডল ইস্ট বা ফ্রান্স এয়ারলাইন্স, সেই বিমানগুলি কিন্তু অনেককে তাদের ফ্লাইট কমিয়ে দিয়েছে, যার কারণে এই দেশের স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশি। বাবু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।